আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের কিছু কাজ জানার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা প্রথমে ইনসার্ট অপশনে যাওয়ার পর আমরা প্রথমে বাঁ পাশে কভার পেজ দেখতে পাচ্ছি। তো কভার পেজটা আসলে কি? কভার পেজ হলো কভার পেজ বলতে আমরা যা বুঝি তা হলো কোনো কাজকে আরো বেশি গ্রহণযোগ্য এবং দৃষ্টিনন্দিত করে তুলতে জন্য আমরা যে পৃষ্ঠাটি সবার উপরে দিয়ে থাকি সেটাই হলো কভার পেজ। এই কভার পেজ দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাজ কিংবা অ্যাসাইনমেন্ট আবার প্রজেক্টের কাজও করে ব্যবহার করে থাকি। আপনারা চাইলে আপনাদের কাজে কভার পেজ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, কভার পেজে ক্লিক করলে আমরা কিছু বাই ডিফল্ট কভার পেজের ডিজাইন দেখতে পাবো। এই ডিজাইনগুলো ছাড়াও আপনারা নিচে এসে এনেবল কানেক্ট টু আপডেট ফ্রম office.com অপশনটিতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের কভার পেজের ডিজাইন নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইন্টারনেট লাইনটা সংযোগ থাকা প্রয়োজন। তো এখানে যে বাই ডিফল্ট কিছু কভার পেজ আছে সেখান থেকে আমি একটা কভার পেজ সিলেক্ট করলাম। তো বন্ধুরা, এখানে কভার পেজে সিলেক্ট করার সাথে সাথে প্রথম পেজটায় অনেকগুলো অপশন আছে। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অপশনগুলো চেঞ্জ করে নেবেন কিংবা ডেট দিয়ে নেবেন, এভাবে কভার পেজ তৈরি করে নিতে পারেন অপশনগুলো চেঞ্জ করে। ওকে বন্ধুরা, তো এইভাবে আমরা কভার পেজ ইউজ করে থাকতে পারি। বন্ধুরা, দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট অপশনের দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি? তো সেক্ষেত্রে আমাদের এখানে যে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, আমরা যেটা কাজ করছি সেই ক্ষেত্রে এই কাজগুলোর করার স্বার্থে আমরা কাজের ধাপে আমাদের আরেকটা পেজের প্রয়োজন হতে পারে কাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এই ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করলে আমাকে সাথে সাথে আরেকটা নতুন ব্ল্যাঙ্ক পেজে আমাকে নিয়ে যাবে এবং সেই পেজটাতে আমরা আমাদের কাজটা করে নিতে পারবো, বাকি কাজটা করে নিব। তো এই ব্ল্যাঙ্ক পেজের কাজ এক পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য আমাদের এখানে ব্ল্যাঙ্ক পেজ অপশনটা ইউজ করা হয়। তো মাঝে মাঝে আমাদের পেজ ব্রেক দরকার পড়ে। পেজ ব্রেক আর যে কথাটা এখানে আছে সেটার কাজ কি? সেটার কাজ হলো আমরা কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ডকুমেন্টস লেখার সময় আমাদের কাজটা যেখানে রাখবো সেই ক্ষেত্রে সেই পাশে প্যারা আকারে যদি আমরা ওই লেখাগুলো অন্য পেজে নিতে চাই তাহলে সেই কাজটা সেই নির্দিষ্ট জায়গায় রেখে আমরা যদি পেজ ব্রেকে ক্লিক করি সাথে সাথে ওই কাজটা রাখার অপশন বাকি অপশনটুকু আমরা অন্য পেজে সরাসরি নিয়ে চলে যেতে পারবো এবং সেই পেজে বাকি কাজটুকু করতে পারবো। এই কাজটা করার জন্য আমাদের পেজ ব্রেক দরকার হয় এবং সেই ক্ষেত্রে এই পেজ ব্রেক অপশনতে ক্লিক করার সাথে সাথে আমরা সেই কাজটা করতে পারি। এইভাবে আমরা পেজ ব্রেকের কাজটা করে থাকি। তো এখানে আরেকটি অপশন আছে টেবিল অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে টেবিল অপশনটি প্রয়োজন হয়, যেরকম ডেইলি রুটিন, ক্লাস রুটিন কিংবা আরও বিভিন্ন ধরনের কাজে এই টেবিল অপশনটি আমাদের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন টেবিল অপশনটিতে কাজ করব তখন তার জন্য আমাকে টেবিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে ইনসার্ট টেবিল লেখাটা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যেই একটা টেবিল নিলাম, বক্সে কাজ নেওয়ার সাথে সাথে ডান পাশে নেওয়ার সাথে সাথে আমাকে টেবিল
অপশনের কলাম অপশন বা বাড়তেছে। তো এইভাবে আমার কলাম অপশন এবং রো নিচের দিকে নিয়ে আসার সাথে সাথে আমরা টেবিল অপশনে যতগুলো কলাম দরকার, আমাদের যতগুলো রো দরকার একসাথে সিলেক্ট করে আমরা এখানে টেবিল অপশনের কাজটি করতে পারি। এখানে ক্লিক করলে আমার সাথে সাথে এরকম টেবিল আকারে বিভিন্ন ধরনের কলাম কিংবা রো আমরা তৈরি করে নিতে পারি। এছাড়াও আমরা এই টেবিল অপশন থেকে ইনসার্ট অপশনে ক্লিক করে যে নাম্বার অফ কলামস দিয়ে আমার যতটা কলাম দরকার এখানে লিখে নাম্বার অফ রো যেখানে যতটা রো দরকার লিখে ওকে করলে আমাকে আরও কলাম রো অ্যাড করতে পারবো কিংবা নতুন করে তৈরি করতে পারবো। এইভাবে টেবিলের কাজটা হয়। টেবিলে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের এই টেবিল অপশনের কাজটা বিস্তারিত আরও ডিটেলসে জানতে চাইলে কিংবা জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি এটা টেবিল অপশনটি নিয়ে একটা বিস্তারিত পর্ব ও আরেকটি পর্ব তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, পরের ধাপে আমরা ড্র টেবিল অপশন লেখাটি দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা সরাসরি ক্লিক করলে এটা থেকে একটা কাজটা চেঞ্জ হয়ে আমরা এখানে নিজের ম্যানুয়ালি টেবিল তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমার প্রয়োজন অনুযায়ী আমি টেবিল তৈরি করে নিতে পারছি এবং কতগুলো কলাম দরকার সেগুলো আমার প্রয়োজন অনুযায়ী কিংবা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতন তৈরি করে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে এই টেবিল অপশনে ড্র টেবিলটা দরকার, অপশনটি ক্লিক করে নিতে হয়। এখানে আরেকটি আছে এক্সেল স্প্রেডশিট। তো এই শিটটি ক্লিক করলে আপনাকে সরাসরি এক্সেল মোডে নিয়ে যাবে, এক্সেল শিট অনুসারে এখানে শো করবে, যেটাতে আপনি এক্সেল টেবিল অনুযায়ী কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা টেবিলের বিস্তারিত কাজ করতে পারবো। তো এইভাবে আমরা টেবিলের কাজটি করে নিব। আপনাদের এই ক্ষেত্রে টেবিলের আরও কাজ জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আরেকটি বিস্তারিত এপিসোড পর্ব করার জন্য আমরা চেষ্টা করব। তো এখানে পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি পিকচার অপশন। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে পিকচার অপশনে কোনো কাজ, আমরা ডকুমেন্টসে কোনো কাজ করতে গেলে আমাদের ছবির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এই পিকচার অপশনে ক্লিক করে আমাদের কম্পিউটারে সেভ জায়গা থেকে যে কোনো একটা ডকুমেন্টস থেকে আমরা সেভ করে রেখেছি পিকচার, সেখান থেকে একটা পিকচার এখানে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা পিকচার এখানে ডকুমেন্টসে শো করতে পারবো কিংবা আমরা ডকুমেন্টসে পিকচার নেওয়ার ক্ষেত্রে পিকচার নিতে পারবো। এইভাবে ডকুমেন্টসে যদি কখনো পিকচারের প্রয়োজন হয়, ছবির প্রয়োজন হয়, তো বন্ধুরা এইভাবে পিকচার নিতে পারবো। তারপরে ধাপে আমরা দেখতে পাচ্ছি ক্লিপ আর্ট। তো কোনো ছোট ছবি ক্লিপ আকারে ছবি কিংবা ভিডিও ক্লিপ আমরা এই আর্ট থেকে নিতে পারি। সেক্ষেত্রে আমাকে ওটাতে ক্লিক করার সাথে সাথে আমার ডান পাশে একটা বক্স আসবে, এখান থেকে আমরা সরাসরি সার্চের মাধ্যমে নিতে পারবো ইন্টারনেট থেকে, অথবা এখানে গো অপশনটিতে ক্লিক করে এখান থেকে ছোট ছোট পিকচার আমরা ইনসার্ট করতে পারবো। এভাবে আমরা ইনসার্ট পিকচার নিতে পারবো ক্লিপ আর্ট অনুযায়ী। তো বন্ধুরা, এইভাবে তার পরবর্তী ধাপে আমরা দেখতে পাচ্ছি শেপ। তো শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের শেপের অপশন দেখতে পারবো। আপনার ডকুমেন্টসে যে ধরনের শেপ প্রয়োজন আপনি সে অনুযায়ী কাজের অনুযায়ী কাজ করার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেভাবে আপনারা সেই ধরনের শেপ এখান থেকে পেয়ে যাবেন এবং এটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমি একটা শেপ নিলাম, এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি এই শেপ নিতে পারেন এবং এই শেপগুলো থেকে বিভিন্ন ধরনের ডিজাইনও তৈরি করে দিতে পারেন আপনার চাইলে। তো প্রথমে আমি এই শেপগুলো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আউটলাইন চেঞ্জ করতে পারবেন কিংবা ব্ল্যাঙ্কও করে দিতে পারবেন। এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন, ধাপে ধাপে এই শেপ সম্পর্কে জানতে পারবেন। তার পাশে আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখতে পারি। তো এই গ্রাফগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী
এই কাজের ধরন অনুযায়ী আমরা এখান থেকে গ্রাফ অনুযায়ী গ্রাফ সিলেক্ট করে এগুলো নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের গ্রাফের ডিজাইন আছে। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে গ্রাফ অপশনটি সিলেক্ট করে আপনারা ইনসার্ট করে নিতে পারেন। তারপরে ধাপে আছে চার্ট অপশনে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের চার্ট দেখতে পারেন, যেগুলো সাধারণত কাজের ক্ষেত্রে, ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে পার্সেন্টেজ আকারে আমাদের দেখাতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই চার্টটা অপশন সিলেক্ট করে ব্যবহার করতে পারি। তো চার্টেরও এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। কলাম আকারে দেখাতে পারবেন, লাইন আকারে, টি আকারে, বার আকারে। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের আকারে কিংবা ডিজাইনে আমরা এই চার্টগুলো ব্যবহার করতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা, ইলাস্ট্রেশনের এই অপশনগুলো আমাদের বিভিন্ন ধরনের শেপ, ডিজাইন, পিকচার এবং চার্ট অপশন ইউজ করার ক্ষেত্রে এই ইলাস্ট্রেশন অপশনটিকে আমাদের ভালোভাবে কাজে দিবে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে জানতে হবে। তো বাকি ইলাস্ট্রেশন অপশন ছাড়া বাকি লিঙ্কস এবং হেডার, ফুটার, টেক্সট পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের ধন্যবাদ সাথে থাকার জন্য।